স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা। দোয়া শতভাগ কবুলের শর্ত কি কি? মেয়েদের চুল সোজা করা যাবে কিনা। অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কিনা। পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা। এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কিনা। কোরবানির পশু যার বাড়িতে থাকে সে কি এর জন্য কিছু কোরবানির অংশ থেকে দাবি করতে পারে? শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না। বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। মেঘা, আপনি জানতে চেয়েছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না, এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন, এমনটি সঠিক কিনা। বনরূপসা, দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন। পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কিনা, সালাতের সময় হলো কিনা, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই, বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কিনা। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন, এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই। আব্দুল্লাহ নোমান জানতে চেয়েছেন কোরবানির পশু যার বাড়িতে থাকে সে কি এর জন্য কিছু কোরবানির অংশ থেকে দাবি করতে পারে? না, কোরবানির পশু কারোর বাড়িতে থাকলে সেখানে বাড়িতে তিনি রেখেছেন, জায়গা দিয়েছেন, সেই ভাড়া হিসাবে গোশত দাবি করতে পারেন না। যার কোরবানির পশু তিনি তাকে এর জন্য প্রয়োজনে এক্সট্রা টাকা দিবেন, কিন্তু গোশত দিতে পারবেন না, দিলে কোরবানি হবে না। আবু তাহের খান, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কি না। এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই জানি না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি, ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই, কিন্তু এশার সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়াতে সালাত পড়তে পারেন, 2 রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন। এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা, অতএব আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে তাহাজ্জুদের নিয়ে সালাত আদায় করেন, সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। নাইম আহমদ শেখ, আমার ভালো, অন্তত এটা চালু রাখা উচিত। সাইদুল ইসলাম ইমরান, আপনি জানতে চেয়েছেন পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা। দেখুন, মা-বোনদের ছবি বোরকা যদি আবৃত থাকে এবং সম্পূর্ণ পর্দা বোঝা যায়, শরীরের কোনো অংশ বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে এটা ফেসবুকে দিলে গুনাহ হবে না। বাকি এ ধরনের প্রবণতা খুব বেশি ভালো নয়, যে পরিকল্পনা করে স্ত্রীর ছবি দেওয়া, সেখান থেকে যাদের অন্তর্রোগ রয়েছে তারা বাজে চিন্তা করার সুযোগ তারা পাবে। জসিমউদ্দিন জানতে চেয়েছেন কাজা নামাজ জামাতে আদায় করা যাবে কিনা। উত্তর হলো যাবে। যদি জামাতে কাজা হয় তাহলে জামাতে কাজা আদায় করা যাবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোথাও সফর থেকে আসছিলেন, তিনি ফজরের সময় তাদের কারোর ঘুম ভাঙেনি, তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন গভীর ঘুমে, যার কারণে সূর্য ওঠার পরে তারা জামাতবদ্ধভাবে সেই নামাজ কাজা করেছেন। যার কারণে একাধিক ব্যক্তি যদি নামাজ কাজা হয় তাহলে সবাই মিলে জামাত করতে পারবেন। সোহাগ, আপনি আইডি থেকে জানতে চান অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব। আপনি চেষ্টা করবেন একক করে পড়ার, এবং যেটা আগের সেটা আগে, পরেরটা পরে, এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়ত করবেন, কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, তাহলে আপনি প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়ত করবেন, এর পরেরটাকেও প্রথম নিয়ত করবেন, কারণ হলো একটা যখন পড়ে ফেললেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল, এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে সালাত আদায় করবেন। এরপরে সুখ পাখি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন নিজের উপার্জনের কিছু টাকা স্বামীকে না জানিয়ে বাবা মাকে দেওয়া যাবে। অবশ্যই দেওয়া যাবে। মেয়েদের উপার্জনের টাকার সম্পূর্ণ মালিকানা এবং এখতিয়ার তার নিজের। তারা সেই টাকা চাইলে স্বামীকে দিতে পারেন, চাইলে বাবা মাকে দিতে পারেন, চাইলে কোনো কিছু তারা কিনতে পারেন নিজের প্রয়োজনে। তারা সব স্বামীকে দিতে বাধ্য এমন কোনো কথা নেই, মালিকানা তার। সানাউল্লাহ সানা, আপনি জানতে চেয়েছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে, বাথরুমে কি কাটা যাবে।
যে কোনো জায়গায় নখ কাটা যাবে কি না, শরীরের একটা অংশ নখ, অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেয়া এটা উচিত নয়। এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহ সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা, যার কারণে এটা অনুচিত। যদি কেউ আপনার নখ কাটেন এরকম কোনো জায়গায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হলো সাবধান থাকা। নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গায় ফেলানো যেখানে মানব দেহের অসম্মান না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। বাস এটুকু খেয়াল করে আপনি যে কোনো জায়গায় কাটতে পারেন। মাহের নিসা আপনি জানতে চেয়েছেন মেয়েদের চুল সোজা করা যাবে কি না। যদি ফাসিক বা পাপিষ্ট কোনো নায়িকা গায়িকা এ ধরনের কোনো বাজে, যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, তাদের স্টাইল ধারণ করার জন্য করেন, তাহলে সেটা জায়েজ নেই। আর এমনিতে সৌন্দর্যের জন্য যদি আপনি সোজা করেন হালকা পাতলা, তাহলে কোনো অসুবিধা নেই। পর্দার বিধান যদি তাতে লঙ্ঘন না হয়, সোজা যদি হয়, তাহলে সেক্ষেত্রে যদি খাড়া খাড়া হয়, সে চুল নিয়ে আপনি বাহিরে গেলে পর্দার করতে অসুবিধা হয়, আপনার চুলের উপরে কুজের মতো পিঠের কুজের মতো উঁচা করে খোপা পাদা, এটা হাদিসে নিষেধ রয়েছে। এগুলো সব নিজের সৌন্দর্যকে প্রদর্শনের যে মানসিকতা বাহিরে, সেটা থেকে নিষেধাজ্ঞা রয়েছে। অতএব সেরকম কিছু যদি না হয় তাহলে অসুবিধা নেই। রেজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা। এটা ঘৃণ্য কাজ ইসলামী শরিয়াতে। এটি আর কিছু না হলো মাকরুহ, কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরুহ, অপছন্দনীয় কাজ। মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ জানতে চেয়েছেন হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কিনা। হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কিনা। দেখুন ভাই হাফিজ, যদি হাতে ট্যাটু আঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ বিশুদ্ধ হবে না। ওই ট্যাটুর কারণে যদি পানি আপনার ত্বকে না পৌঁছায়, সেক্ষেত্রে ওই ট্যাটু দূর করতে হবে, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে, যেহেতু ট্যাটু থাকার কারণে পানি যাবে না। আর যদি এমন হয় যে না, ট্যাটু থাকলেও আপনার ত্বকের উপর আলাদা আবরণ হয় না, বরং নামাজ পানি পৌঁছায়, তাহলে তো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটি অনুচিত এবং গুনাহের কাজ। উম্মে হাবিবা বুশরা জানতে চেয়েছেন দোয়া শতভাগ কবুলের শর্ত কি কি। বোন, শতভাগ কবুলের জন্য শর্ত এভাবে আপনি বলবেন না, দোয়া কবুলের শর্ত বলবেন। শতভাগ কবুল বলতে আপনি যদি এটা বুঝিয়ে থাকেন যে দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন এবং যে কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করবেন, কোনো দোয়া আপনাকে ফেরত দেওয়া হবে না, এরকম যদি মনে করেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল ধারণা হবে। অনেক সময় আমরা দোয়া করি একটা, আল্লাহ তাআলা পূরণ করেন আরেকটা। আমি চাইলাম আল্লাহর কাছে এক পথে যেতে, হয়তো আমার জন্য এর চেয়ে বেটার পথ রয়েছে, আল্লাহ সেটা আমাকে দিয়ে দিলেন। তো এভাবে দোয়া কিন্তু কবুল হয়। আবার অনেক সময় এমন হয় দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, আখিরাতে তার জন্য সওয়াব দেন। এটা দেখে অনেক মানুষ বলবে আল্লাহ দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয় যদি সওয়াব পেতাম। অতএব দোয়া কবুলের ব্যাখ্যা অনেক, কয়েকভাবে দোয়া কবুল হতে পারে। দোয়া কবুল যদি বুঝান আপনি যেটা চেয়েছেন হুবহু সেটা পেতে হবে, কি শর্ত পালন করলে হবে এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, হালাল উপার্জন, এরপরে আল্লাহর প্রতি কায়েম মনোবাক্যে দোয়া করা, হারাম কোনো কিছুর জন্য দোয়া না করা এবং বিনয়ের সাথে দোয়া করা, এই বিষয়গুলো হলো দোয়া কবুলের জন্য শর্ত। এগুলো যদি ঠিক রেখে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহর প্রশংসা করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ থাকতে হবে দোয়ার মধ্যে ইনশাআল্লাহ।